হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 59, 60, 61, 62 একসাথে পুরো 4টি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সিজুনে সুনাডের কাছে আসছে এটা জানাতে যে ফায়ার ব্লেজে আরেকটা কবর চুরি হয়েছে। তারপর সুনাডে সাম্প্রতিক ঘটনাগুলোর ব্যাপারে ভাবতে থাকে। 12 গার্ডিয়ান নিনজার কবরে চুরি, আকাসুকির প্ল্যান, উরুচিমারুর নতুন প্ল্যান এর ব্যাপারে, এর গুজব আর ডানজোরও ব্যাপারে। তারপর সুনাডে সিজুনেকে বলে দুজন আনবু ব্ল্যাক অপস পাঠাও ডানজোর উপর কড়া নজর রাখার জন্য। এরপর আমরা ডানজোকে দেখি সে সাইয়ের কথা মনে করছিল। সাই তাকে বলেছিল এই মুহূর্তে সে টিম কাকাশিতে থাকতে চায়। ঠিক তখনই ডানজো কিছু একটা অনুভব করে। সে বুঝতে পারে আনু ব্ল্যাক অপস ওর উপরে নজর রাখছে। তারপর ডানজো মনে মনে ভাবে যে আসলে সোনারে কি করতে চায়। যাই হোক, আমাকে আপাতত শান্ত থেকে পরিস্থিতিটা বুঝতে হবে। এদিকে ফায়ার টেম্পলেটের জঙ্গলে চিরিকো ইয়ামাটোকে বলে সব কফিনি অনেক ভারী, তাই চোররা খুব দূরে যেতে পারেনি। আর দক্ষিণ দিকে একমাত্র একটা রাস্তা যেটা দিয়ে বের হওয়া যায়। কিছুক্ষণ পরে সবাই জঙ্গল থেকে বেরিয়ে আসে আর তারা দেখে কফিন গুলো মাটির নিচ থেকে উঠে আসছে আর নিচ থেকেই চলছে। এটা দেখে ইয়ামাটো বলে এটা কোনো ফাঁদ হতে পারে এবং তাই সে চিরিকোকে থাকতে বলে আর বলে আমরা পরিস্থিতি দেখতে যাচ্ছি যে এখানে আসলে কি হচ্ছে। তারপর ইয়ামাটো সাই আর সাকুরাকে একদিকে যেতে বলে আর সুরায় ও নারুটোকে অন্যদিকে যেতে বলে। কিন্তু এরপর নারুটো আর সুরার মধ্যে ঝগড়া শুরু হয় আর নারুটো বলে যে সে সুরার সাথে যেতে চায় না। তারপর সবাই কফিনের পেছনে ছুটে যায় সেগুলো কোথায় যাচ্ছে তা জানার জন্য। হঠাৎ সব কফিন থেমে যায়। একটু পর নারুটো আর সুরা সেখানে পৌঁছে কে আগে দেখবে এটা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। ঠিক তখনই কফিন গুলো আবার মাটির নিচে নামতে শুরু করে। শীঘ্রই ইয়ামাটো, সাকুরা আর সাইও এসে পড়ে, কিন্তু তখনও নারুটো আর সুরা ঝগড়া করছিল। এরপর ইয়ামাটো অবাক হয়ে বলে এটা খুবই অদ্ভুত কারণ কফিনের প্রিন্সেস পুরোপুরি গায়েব হয়ে গেছে। তারপর আমরা দেখি ফুরিডো নামের একজন লোককে যে শত্রুদের দলের লিডার ছিল। ফুরিডো আদেশ দেয় বাকিদের এবং বলে কফিনের পেছনে যারা ছুটছে তাদের শেষ করে দাও। ওদের মধ্যে ফুয়েন নামের একটা মেয়ে, সে একটা স্ক্রল বের করে তাতে একটা ম্যাপ ছিল। ফুয়েন ম্যাপটাতে নতুন একটা পথ আঁকে যা অনেক ফাঁদ দিয়ে ভরা ছিল। তারপর দেখা যায় ফুডু নামের একজন লোককে, সে তার আর্থ রিলিজ টেকনিক ব্যবহার করে। আর এরপরে টিম ইয়ামাটো আর সুরাই সবাই আলাদা আলাদা জায়গায় ফাঁদে ফেসে যায়। অন্যদিকে সুরা আর সাকুরা নারুটোকে খুঁজছে আর সাই তার রিং দিয়ে তৈরি করা পাখিতে করে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। এরপরের সিনে আমরা দেখি ইয়ামাটো ফুডুর মুখোমুখি হয় এবং কিছুক্ষণ লড়াইয়ের পর ফুডু ইয়ামাটো রুড স্টাইলে বেশ মুগ্ধ হয়। তারপরে আমরা নারুটোকে দেখি তার সামনে দুটো রাস্তা ছিল। হঠাৎ একটা রাস্তা দিয়ে বিশাল পাথর গড়িয়ে আসে কিন্তু নারুটো কোনোভাবে অল্পের জন্য বেঁচে যায়। আবার তারপর ফুকা নামের একটা মেয়ে সেখানে এসে হাজির হয়। আমরা দেখি ফুডু ইয়ামাটোকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু তার আগে ইয়ামাটো কুনাই দিয়ে আক্রমণ করে আর কুনাইতে একটা পেপার বোম লাগানো ছিল, তাই সেটা ফেটে যায় কিন্তু এতে ফুডুর কিছুই হয় না। এজন্য ইয়ামাটো আবার তার উড স্টাইল জুৎসুর প্রয়োগ করে কিন্তু ফুডু তবু আক্রমণটা ডজ করে। এরপর ফুডু ইয়ামাটোর উপরে আক্রমণ করে। ফুডু তার জুৎসু দিয়ে ইয়ামাটোকে একটা কফিনের ভেতরে আটকে ফেলে এবং তার উপরে লিভলিজের প্রতীক এঁকে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। একটু পরেই আমরা দেখি ইয়ামাটোর কফিন থেকে বের হয় আর সে মনে মনে ভাবছে এখানে ডানজোর আবার কোনো হাত নেই তো। অন্যদিকে আমরা দেখি সুরায় আর সাকুরাকে। সাকুরা বাকিদের খুঁজে পাওয়ার জন্য প্ল্যান তৈরি করছিল কিন্তু তখনই সুরায় বলে তোমার বোকা বন্ধুটাকে আমি খুঁজে বের করেছি, তোমার সাথে থাকলে আমার গতি শুধু স্লো হবে, তাছাড়া আর কিছুই না। তারপর আমরা দেখি নারুটো সেই মেয়েটার সাথে লড়াই করতে যাচ্ছিল কিন্তু তখন এই মেয়েটা হঠাৎ করে তার কাছে এসে বলে তোমার ভেতর থেকে খুবই রিয়ার একটা চাকরা আসছে, তোমার মধ্যে কি ওল্ড নেচার চাকরা আছে? আমি তোমার চাকরাটা চাই। নারুটো বলে পাগল নাকি তুমি, আমি তো গেলাম। কিন্তু তখন এই মেয়েটা হঠাৎ করে পেছনে এসে কিস করে কিন্তু তখনই ও দেখে যে ওটা আসলে নারুটোর ক্লোন ছিল। তারপর আমরা দেখি অনেক ক্লোন সেখানে এসে হাজির হয়। এরপর নারুটো মেয়েটার প্রশংসা করে আর বলে আমাকে খুঁজে বের করো এবং বলো আমি আসলে কোনটা। অন্যদিকে আমরা দেখি যে ম্যাপ বানিয়েছিল সে সাইয়ের উপরে নজর রাখছিল। এরপর সাই নিজের শরীরকে তার ইং এর সাহায্যে লুকিয়ে ফেললে। এটা দেখে ফুয়েন বললে সে আগে সাইয়ের উপরে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছে, সাই যেখানে যাক না কেন সে জানতে পারবে। এরপর সাই বাকিদের খুঁজতে শুরু করে। ওইদিকে ফুয়েন ওর ম্যাপে কিছু আঁকছিল যার ফলে সাইয়ের সামনে পাথর এসে পড়তে থাকে। সাই বুঝতে পারে না যে সে যেখানে যাচ্ছে
যাচ্ছে সেখানে তার সামনে পাথর পড়ছে। সাই চিন্তিত হয়ে উপরে উঠে। অন্যদিকে আমরা দেখি ফুয়েন এখনো ম্যাপে কিছু আঁকছে আর এইদিকে সাই সামনে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ তার পা মাটিতে ঢুকে যেতে থাকে আর সে আবার সেই ফাঁদে পড়ে যায়। তখনই ফুয়েন সেখানে এসে একটা স্পিয়ার বের করে বলে গুড বাই, তারপরও আক্রমণ করে। কিন্তু আমরা দেখি যে সাইয়ের কিছুই হয়নি, কারণ এটা একটা ক্লোন ছিল। এরপর আমরা দেখি সাই ফুয়েনের পেছন থেকে এসে হাজির হয় এবং তার নিনজা আর্ট সুপার বিস্ট স্ক্রল ইউজ করে আর ওই আক্রমণ থেকে বাঁচার জন্য ফুয়েনও আক্রমণ করে, কিন্তু ও লক্ষ্য করে যে সাই ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপরের সিনে আমরা দেখি লিবলিজে যেখানে ডানজো চা বা কোনো ওষুধ তৈরি করছিল এবং তা ডানজো ওটা পান করতে শুরু করে। এই সময় ছাদে আনবু ব্ল্যাক অপস ডানজোর উপরে নজর রাখছিল। তারপরে আমরা দেখি সিজনে একটা পেঁচার কাছ থেকে বার্তা পায়, যেটা নিয়ে সে ছুটে আসে সোনাডের কাছে এবং বলে জরুরি বার্তা এসেছে ফায়ার টেম্পলেট থেকে, টিম কাকাশি বিপদের মধ্যে আছে। সোনাডে বলে এটা আগে বলনি কেন? এরপরের সিনে আমরা দেখি ফুডো আর ফুয়েনকে তারা কথা বলছিল। ফুয়েন বলে ওদের কেউই বেঁচে থাকবে না। তারপর আমরা দেখি সাকুরাকে আর তার চারপাশে কুয়াশায় ভরা ছিল। তখনই হঠাৎ করে বিশাল একটা মাকড়সা এসে সাকুরার উপরে আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই সাই এসে সাকুরাকে বাঁচায় আর একাই ও মাকড়সাটাকে শেষ করে ফেলে। আর এটা করতে গিয়ে সাই একটু আঘাতও পায়। সাইয়ের আঘাত দেখে সাকুরা ওকে সাহায্য করতে এগিয়ে আসে। তখনই সাই তার ব্যাগ থেকে একটা বই বের করে এবং বলে এই বই পড়ে আমার অনেক ভালো হয়েছে। এরপর সাকুরা ওকে একটা ইনজেকশন লাগিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ফুকা লড়াই করার জন্য তৈরি হয়েছে। এটা দেখে নারুটো বলে চলো এখন আমাকে দেখাও তোমার কত শক্তি আছে। এরপর ফুকা ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে নারুটোর সব ক্লোন শেষ করে ফেলে। তখন এই নারুটো উপর থেকে রাশিনগান দিয়ে আক্রমণ করে, কিন্তু এতে ফুকার কিছুই হয় না। তারপর ফুকা আবার পেছন থেকে এসে হাজির হয় এবং নারুটো আবার শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। এটা দেখে তখন ফুকা ওয়াটার স্টাইল জুৎসু প্রয়োগ করে। এটা দেখে নারুটো মনে মনে বলে কিভাবে সে আর্থ ওয়াটার ফায়ার সব ব্যবহার করছে। তখন এই ফোকাস সেখান থেকে লাইটনিং স্টাইল চাকরা ইউজ করে। নারুটো সেখানে পানিতে দাঁড়িয়ে ছিল, যার ফলে সে বৈদ্যুতিক শক খায়। আর এদিকে সুরাই দূর থেকে লাইটনিং চাকরা দেখে সে এদিকেই এগিয়ে যায়। পথে সুরাই এক লোকের সাথে দেখা করে যে সেখানে বসেছিল আর সেই হলো শত্রুদের দলের লিডার। আমরা ফুরিডোকে দেখি, সে বলে তাহলে তুমি সেই সুরা, এসো আমার পাশে বসো। আর তার কথা শুনে সুরাই জিজ্ঞেস করে তুমি আমার নাম কিভাবে জানো? তারপর ফুরিডো সুরাইকে একটা মিষ্টি আলু দেয়। ফুরিডো নিজেও মিষ্টি আলু খেতে শুরু করে আর বলে আরে এসো আমার পাশে বসো। শুরুতে সুরাই রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি ওরা দুজন একসাথে বসে মিষ্টি আলু খাচ্ছিল। তারপর সুরা বলে আমি একটা গন্ধ পাচ্ছি। তারপর সুরা ফুরিডোর উপরে আক্রমণ করে আর বলে তোমার শরীরে গন্ধ কবর চোরদের মতোই। সুরা তার ওলভারিন অস্ত্র দিয়ে আক্রমণ করে, কিন্তু ফুরিডো তাকে আঘাত করে তার কাছ থেকে সরিয়ে দেয়। সুরা বুঝতে পারছিল না যে ওই লোকটা আসলে কে। অন্যদিকে আমরা দেখি নারুটো অজ্ঞান হয়ে পড়েছিল, কারণ আগের বার ও বৈদ্যুতিক শক খেয়েছিল। এরপর আমরা দেখি ফুকা নারুটোর কাছে আসে আর দেখে সে ঠিক যখনই নারুটোর চাকরা নিতেই যাবে ঠিক তখনই নারুটোর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কারণ ওটা তো একটা ক্লোন ছিল। তারপর আমরা দেখতে পাই নারুটো উপর থেকে রাশিনগান দিয়ে মারতে যাচ্ছে, কিন্তু তখনই ফুকা উইল্ড স্টাইল জুৎসু ব্যবহার করে আর যার ফলে নারুটো দূরে গিয়ে পড়ে। এটা দেখে নারুটো বলে তার কাছে উইল্ড নেচারও আছে। এটা শুনে ফুকা বলে তুমি মেয়েদের সম্পর্কে কিছুই জানো না। তারপর ফুকা আবার উইল্ড স্টাইল জুৎসু দিয়ে নারুটোর উপরে আক্রমণ করে। নারুটো ওটা ডজ করে দৌড়ে পালাতে শুরু করে আর বলে আমি এসব ব্যাপারে জানতে আগ্রহীও না। কিন্তু তখনই হঠাৎ ফুকা নারুটোর সামনে এসে ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে। নারুটো এটা থেকে বাঁচার জন্য বিপরীত দিকে দৌড়ায়, কিন্তু ওখানেও দেখে ফুকা আগেই সেখানে এসে গেছে আর ও ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে আবার আক্রমণ করে, যার ফলে সেখানে পানিতে পড়ে যায়। এটা দেখে নারুটো আবার অন্যদিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই আমরা দেখি নারুটোর পেছনে ফুকা দাঁড়িয়ে ছিল আর ও লাইটনিং স্টাইল জুৎসু ব্যবহার করে। এটা দেখে নারুটো অন্য আরেকটি গুহার মধ্যে ঢুকে যায়। অন্যদিকে আমরা দেখি সুরাই আর ফুরিডো লড়াই করছিল। তখনই সুরাই ফুরিডোর উপরে আক্রমণ করতে যায় ও ফুরিডো ও সুরাইয়ের উপরে আক্রমণ করে, যার ফলে সুরা মাটিতে পড়ে যায়। তখন ফুরিডো বলে অনেক হয়েছে, এবার থামো, এবার আমাকে তোমার আসল শক্তি দেখাও। ফুরিডো সুরাইয়ের হাতে থাকা অস্ত্রটা ভেঙে ফেলে। তারপর আমরা দেখি সুরাই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সে বলে কোথায় যাচ্ছ? এরপরই সুরাইয়ের হাতে যে ব্যান্ডেজটা ছিল সেটা ফেটে যেতে শুরু করে আর তখনই আমরা দেখি যে তার হাতটা একটা মনস্টারের হাত। অন্যদিকে আমরা সাকুরা আর সাইকে দেখি। তখনই সাই থেমে যায় কারণ তার গায়ে ব্যথা হতে শুরু করছিল। এটা দেখে সাকুরা তার কাছে যায় তাকে চেক করার জন্য। আর এদিকে ইয়ামাটু ও
সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা দেখি নারুটোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এরপর নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে ও কুনাই দিয়ে আক্রমণ করে। তারপর ও দেখে ওটা তো একটা ক্লোন ছিল। তারপর পেছন থেকে ফুকা আসে আর বলে, তুমি আসলে মেয়েদের সম্মান দিতে জানো না, আর এখন দেখো আমি কি করি। তখনই আমরা দেখি যে নারুটোর ক্লোন আর নড়াচড়া করতে পারছিল না, আর ও বলে এটা কি ধরনের প্যারালাইসিস জুৎসু। এরপর ফুকা বলে, চলো এখন আমাকে তোমার চাকরা দিয়ে দাও। এরপরের সিনে আমরা দেখি সুরায়ের একটা জায়গায় পড়ে আছে। সে উঠে বলে এটা কে করলো। এরপর ফুরিডো এসে বলে এসব তুমিই করেছো। তারপর ফুরিডো সুরায়কে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং বলে তারা ফায়ার ব্লেজের রক্ষা করার জন্যই এসব করেছে এবং এই কারণেই তার এই সকল কবর চুরি করেছে। ফুরিডো এটাও বলে যে সে তার বাবাকেও জানে। অন্যদিকে আমরা দেখি ফুকা নারুটোর থেকে চাকরা নিচ্ছিল। ঠিক সেই সময়ে ওখানে সাই ও সাকুরা চলে আসে আর নারুটোকে কিস করা দেখে সাকুরা রেগে যায় এবং বলে বুকা এইসব কি করছো, কিন্তু সাই বলে ও সম্ভবত কোনো জুৎসুর বসে আছে। তারপর সাকুরা ফুকার উপরে আক্রমণ করতে চলে যায় কিন্তু ও করতে পারে না এবং ঠিক সেই সময় ইয়ামাটো এসে সাকুরাকে বাঁচিয়ে নেয়। এরপর ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু ইউজ করে কিন্তু তখনই সেখানে ফুইনো ছোটু চলে আসে। ওইদিকে ফুকা নারুটোর চাকরা নিতে শুরু করছিল আর হঠাৎ করে নারুটোর মধ্যে থেকে নাইন টেলের ও চাকরা বের হতে থাকে আর এটা দেখে ফুকা ভয় পেয়ে যায় এবং নারুটোকে ছেড়ে দেয়। তখনই আমরা দেখতে পাই একটা দেয়াল ভেঙে সুরাই আসে নারুটোকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরে চিরিকো আর তার দল নিয়ে আসে। তারপর আমরা দেখি যে ফুরিডো সেখানে এসে পৌঁছে গিয়েছে। চিরিকো আর ফুরিডো একে অপরের দিকে তাকিয়ে ছিল। শেষ পর্যন্ত ফুরিডো আর তার দল চলে যায়। কিছুক্ষণ পর টেমপ্লেটে ইয়ামাটো বলে আমাদের তাড়াতাড়ি ফ্লিপ ব্লেজে ফিরে যেতে হবে। লেডি হুকাগে আমাদের জরুরি তলব করছে আর সুরাইও তাদের সাথে যাবে। কি আসুমা লেডি সোনা রেখে গ্রামে কি কি ঘটেছে সেসব ঘটনা কথা বলছে। তারপর আমরা দেখি যে গ্রামটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। আসুমা কিছু চিহ্ন দেখে যেগুলো রেন ব্লিজের মতোই দেখতে ছিল। এরপর প্রেজেন্টে সোনাডে বলে যে তারা যুদ্ধ শুরু করতে তো চাচ্ছে না। তারপর সে আদেশ দেয় যে কিছু আনবু ব্ল্যাক অপস মেম্বারকে বর্ডারের পেট্রোলিং করার জন্য পাঠাও এবং আসুমাকে বলে যে সে যেন তার দল নিয়ে প্রস্তুত থাকে। তারপর আসুমা সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ঠিক তখনই সেখানে ইয়ামাটো এসে পৌঁছায়। রুমের ভেতরে সিজনে বলে আসুমাও তো আগে গার্ডিয়ান শিনোবি ছিল তাই না। সোনাডে বলে 20 বছরে থাকাকালীন আসুমা বলেছিল সে ল্যান্ড অফ ফায়ারের জন্য যা করতে হয় তা করবে। এমনকি সে নিজের বাবা থার্ড হুকাগের সাথে লড়াই করেছিল এবং পরিশেষে সে সাহায্য করার জন্য চলে গিয়েছিল। এরপর রুমের বাহিরে আমরা নারুটো, সাকুরা আর সুরাইকে দেখতে পাই। সুরাই আসুমার দিকে আজব ভাবে তাকাচ্ছিল আর এটা দেখে সাকুরা আসে আর ওকে এইরকম করতে বারণ করে এবং বলে এইভাবে তাকিও না বুকা, যাও তার থেকে ক্ষমা চাও। এইদিকে রুমের ভিতরে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যারা চুরি করেছে তারা আর্থ স্টাইল জুৎসু করতে জানে। এটা শুনে সিজনে বলে যদি এইরকমই হয় তো তাহলে এটা অনেক বড় সমস্যার কারণ হতে পারে। এরপর ইয়ামাটো বলে যাই হোক টিম কাকাশিতে সাই আহত হয়েছে তাই এখন সে আপাতত বিশ্রাম নিবে। বাহিরে নারুটো সুরাইকে বলে দেখো ভেতরে গিয়ে লেডি সোনারের সাথে মোটেও ঝামেলা করবে না। তারপর সকলে রুমের ভেতরে ঢুকে কিছুক্ষণ পরে আমরা দেখি যে সুরা বাহিরে বের হয়ে আসে আর তারপরে সোনাডে সুরার উপরে আক্রমণ করে কারণ সুরাই তাকে ওল্ড লেডি বলে দিয়েছিল। তখন সুরাই বলে না না। এরপরের সিন শিফট হয় এবং আমরা দেখি সুরাই আসুমাকে বলছে যে আপনি তো একদম বুড়ো হয়ে গেছেন। এরপর আসুমা বলে তুমি সত্যি অনেক বড় হয়ে গেছে সুরাই। কিছুক্ষণ পর আমরা দেখি সকলে নারুটো আর সুরাইকে একা রেখে সেখান থেকে চলে যায়। এটা দেখে সুরাই বলে সকলে আমার থেকে দূরে থাকতে চায়। এটা শুনে নারুটো বলে এমনটা না, যদি এমনটা হতো তাহলে তারা তোমাকে কখনোই লিভ ব্লিজে নিয়ে আসতো না আর তুমি যেই প্রতিশোধ নেওয়ার কথা বলছো সেটা ছেড়ে দাও। এটা শুনে সে বলে অন্যরাও আমাকে এটাই বলে যে আমার বাবার সাথে যা হয়েছে সেটাই ভালো হয়েছে আর হে আমি চলে যাচ্ছি, আমার পিছু পিছু আসবে না। তখনই নারুটো রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে নারুটোর ভালো লাগে না তাই সে সুরাইকে খুঁজতে বের হয়। তারপর এক জায়গায় সে দেখে সুরাই আর আকামারু লড়াই করছে। এটা দেখে নারুটো বলে বেশ এখানে যেন আবার কিবা এসে না যায়। তখন ওই নারুটোর পেছন থেকে কিবা আসে এবং বলে এই ছেলেটা কি। তারপর আমরা দেখি যে কিবা আর সুরার মধ্যে একটা ঝামেলা শুরু হয়। ঠিক সেই সময় সেখানে শিকামারু আর চোজিও এসে উপস্থিত হয়। এরপর সুরাই চোজিকে দেখে বলে এই মোটাটা আবার কি। আর এই কথাটা শুনে চোজির মেজাজ বিগড়ে যায় আর চোজি কিবা আকামারু আর সুরার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এসব দেখে নারুটো লড়াই থামাতে যায় কিন্তু বেচারা নিজেও পড়ে যায় সেই গন্ডগোলে। এরপর সকলে একে অপরের সাথে লড়াই শুরু করে আর এদিকে শিকামারুর পাশে আসুমা আসে। এরপর আমরা দেখি রকলিও সেখানে এসে যায় এবং সেও ওই লড়াইয়ের যোগ দেয়। সকলে একে অপরের উপর
উপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় আসুমা এসে প্রত্যেকটা আক্রমণকে আটকে দেয়। কিন্তু চৌজি গিয়ে শিকামারুর সাথে ধাক্কা খায়। এরপর আমরা দেখি যে সকলে আহত হয়েছিল। এটা দেখে তখন আসুমা বলে, চলো আজ আমি সবার জন্য বারবিকিউ ট্রিট দিব। একটু পরে তারা সবাই রেস্টুরেন্টে উপস্থিত হয়। এরপর নারুটো আসুমাকে জিজ্ঞেস করে, সেন্সি আপনি চিরিকোকে তো চেনেন তাই না? তখন সুরাই বলে, তাহলে তো আমার বাবাকেও নিশ্চয় চেনেন তাই তো? আসুমা সুরার কথা ইগনোর করে আর বলে, তুমি নিজেকে খুব ভালোভাবে ট্রেন করেছো। ঠিক তখনই নারুটো বলে, সেন্সি আপনি কেন না সুরাইকে ওই টেকনিকটা দেখান। সেই রাতেই আসুমা তাকে ব্লেডের সেই টেকনিকটা দেখায়। তারপর সুরাই জিজ্ঞেস করে, আমার বাবাও একজন গার্ডিয়ান শিনোবি ছিল, তিনি কিছুই করেনি, তারপরেও তাকে মেরে ফেলা হয়েছে, আপনি কি তাকে চিনতেন? আসুমা বলে, হ্যাঁ তিনি খুবই সাহসী ছিলেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। ঠিক তখনই সুরাই ব্লেড ছুঁড়ে প্র্যাকটিস করা শুরু করে। নারুটো ব্লেড ছুঁড়ার চেষ্টা করে। তাদের দুজনের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়। তারপরে আমাদের আবারও সেই চারজন চোরকে দেখানো হয়। তারা ল্যান্ড অফ ফায়ারের আরো একটি গ্রামে অ্যাটাক করতে যাচ্ছিল। তারপর তাদের লিডার ফুরিটো চিৎকার করে বললে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর আজ আপনারা সকলেই মারা যাবেন যাতে আমরা ফায়ারল্যান্ডকে রক্ষা করতে পারি। তখন বাকি তিনজন আক্রমণ করতে চলে যায়। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডটি কেমন হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গাইস তোমরা ড্রাগন বল অ্যানিমে দেখতে চাইলে ফেলিয়ার সেন্স চ্যানেল থেকে দেখতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।